আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার পটুয়াখালীর কলাপাড়ায় কোরবানির পশুর হাট কাঁপাচ্ছে বিশাল আকৃতির তিনটি ষাঁড়। এদের নাম কালাপাহাড়, রাঙাদুদু ও রাজামানিক। তবে রাঙাদুদু, কালাপাহাড় ও রাজামানিক একসাথে কেউ এই তিনটি ষাঁড় কিনলে তাকে নিজ খরচে ওমরাও করার ঘোষণা দিয়েছেন কুয়াকাটা ডেইরি ফার্মের মালিক মুফতি হাবিবুর রহমান মিসবাহ। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। যদি তিনটা ষাঁড় একসঙ্গে কেউ নেয় তাকে আমরা পবিত্র ওমরা হজ ফ্রি করাবো ইনশাল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারেন যে তিনটা নিতে পারবে, সে তো ওমরা করতে পারে, কিন্তু আমাদের পক্ষ থেকে এটা তাদের জন্য একটা গিফট। স্থানীয় হাটে 18 মণ ওজনের কালাপাহাড়ের দাম হাঁকানো হয়েছে 17 লাখ। এছাড়া একই মালিকের 17 মণ ওজনের রাঙাদুদুর দাম 16 লাখ এবং 14 মণ ওজনের রাজামানিকের দাম চেয়েছেন 12 লাখ টাকা। উপজেলার লতাচাপালি ইউনিয়নের তুলাতুলির কুয়াকাটা ডেইরি ফার্ম নামের খামারে এই ষাঁড় তিনটি রয়েছে। এদের মধ্যে একটিকে হাটে ওঠানো হলেও বাকি দুইটিকে পর্যায়ক্রমে হাটে ওঠানো হবে, যা ক্রেতাদের আকর্ষণ ও উৎসাহ যোগাবে বলে ধারণা করছেন খামারের মালিক মুফতি হাবিবুর রহমান মিসবাহ। ক্রেতা বিক্রেতাদের মাঝে উৎফুল্লতা ফিরিয়ে আনতে আমাদের তিনটি ষাঁড় এই তিন বাজারে আমরা উঠাবো। আমাদের ষাঁড় তিনটা কোনো ধরনের কৃত্রিম খাবার কিংবা ঔষধ ব্যবহার করা হয়নি। তিনি জানান, তার ফার্মে 20টি দেশি ও 30টি বিদেশি বিভিন্ন জাতের গরু রয়েছে। এদের মধ্যে কালাপাহাড়, রাঙাদুদু ও রাজামানিক নামের এই ষাঁড় তিনটি সকলের নজর কেড়েছে। এছাড়া এই খামারে জার্সি ও অস্ট্রেলিয়ান জাতের ষাঁড় ও দুধের গরু তার খামারে রয়েছে। আমাদের এখানের আবহাওয়া, আমি প্রথমে ভেবেছিলাম, এটা জানতাম যে লবণাক্ত আবহাওয়া কিছুটা তুলনামূলক, তো এখানে ফ্রিজিয়ান বা এই বিদেশি গরু আমাদের অঞ্চলে আসলে শ্যুট করে না। পরবর্তীতে দেখলাম আমাদের অঞ্চলে অনেকগুলো ফার্ম আছে। এরপরে উদ্বুদ্ধ হয়ে আমিও ফ্রিজিয়ান, প্রথম দেশি ছিল, ফ্রিজিয়ান আনলাম এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই চলে। এটা কোনো ব্যাড ইফেক্ট এখানে হয় না। গরুগুলোকে নিয়মিত গোসল করানো সহ প্রতিদিন 2 বেলা খাবার খাওয়ানো হয়। এদের খাবারের তালিকায় রয়েছে নিজস্ব চাষকৃত সাইলেজ, ভুট্টার গুঁড়া, ক্যাটেল, খৈল ও ভুসি। সকালবেলা উঠে আপনার গরু গোসল করাই, তারপরে 8টার দিকে খাবার দিই, দানাদার খাবার। তারপরে আপনার আধা ঘন্টা পর সাইলেজ খাবার দিই। আমাদের নিজেদের চাষ করা ভুট্টা দিয়ে আমরা সাইলেজ বানিয়ে এটা গরুকে খাওয়াই। গরুগুলোকে প্রাণী সম্পদ বিভাগ সর্বদা নজরদারি করছে এবং প্রাণীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তারা সর্বদাই সোচ্চার। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির উদ্দেশ্যে এখানে যে তিনটি হচ্ছে, তারা আমি শুনেছি যে 3টে বড় বড় গরু তারা তৈরি করেছে, যেগুলো হচ্ছে এই কোরবানির সময় বিক্রির জন্য তৈরি করা হয়েছে। এবং সেখানে হচ্ছে আমাদের যারা ফিল্ড কর্মী আছে, মাঠ কর্মী আছে, তারা সেগুলো বিভিন্ন সময় তাদেরকে পরামর্শ দেয়, তাদের হচ্ছে কীভাবে এগুলো করবে সেগুলো হচ্ছে তারা রেগুলার যে মনিটরিংয়ে করে থাকে। এবং আমি যতটুকু জানি যে এই যে গরুগুলো, এগুলো হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে। এবছরের ঈদে কলাপাড়া উপজেলায় 22,000-এর মতো গরু কোরবানির জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।